প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম। আছি কক্সবাজার সমুদ্র সৈকতে। সারাদিনের ক্লান্তি অবশেষে সেই ক্লান্তি শেষে বিকেলবেলা সমুদ্র সৈকত ঘুরতে এসেছেন হাজার হাজার দর্শনার্থী, পর্যটক অনেকটাই বেশি বলা যায় আজকের সমুদ্র সৈকতে। কক্সবাজারের লাবণী সমুদ্র সৈকত থেকে আমি আপনাদের সাথে সংযুক্ত হয়েছে মোবারকুদ্দিন নয়ন। তো আপনাদের দেখানোর চেষ্টা করব কক্সবাজার সমুদ্র সৈকতে এই মুহূর্তে পর্যটকের দৃশ্য। আস্তে আস্তে শুরু করেছে পর্যটক। সৈকতের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট, কলাতলি পয়েন্ট, ডায়াবেটিস পয়েন্ট সহ প্রত্যেকটি পয়েন্টেই যেন বিকেল নামাতে আস্তে আস্তে শুরু করে পর্যটক বা স্থানীয় দর্শনার্থীরা। এখন প্রায় সূর্যাস্তের সময়ে আপনারা দেখেন কি পরিমাণ দর্শনার্থী সমুদ্র সৈকতে এক নজরে দেখার জন্য এসেছেন। এই সেই লাবণী পয়েন্ট, যা কিনা সমুদ্র সৈকত অনেকটাই দখল করে। এখানে বিভিন্ন চারা গাছ, নারকেল গাছ বা ফুলের গাছ লাগানো হয়েছে। তবে এটি ঠিক টুরিস্ট পুলিশ ক্যাম্পের যে টুরিস্ট পুলিশ কার্যালয় রয়েছে তারই সামনের দৃশ্য, যেখানে প্রশাসনের ইন্ধনেই এই কাজটি করা হচ্ছে। আপনারা দেখেন বিকেলবেলা সমুদ্র সৈকতে আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাইকে নিয়ে যে যার মতো একটু মাইন্ড ফ্রেশ করার জন্য, মনকে আনন্দ দেওয়ার জন্য, স্বস্তি পাওয়ার জন্য, একটি ক্লান্তি দূর করার জন্য এই সমুদ্র সৈকতে ঘুরতে আসে শত শত নরনারী, শত শত আবাল বৃদ্ধ বনিতা। বিশেষ করে শীত মৌসুমে পর্যটকের টইটম্বুর থাকে এই কক্সবাজার বিশ্বের দীর্ঘতম বালিয়াড়ি সৈকতে। আজ আমি লাবণী পয়েন্ট থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সাগর, বালি, ঝাউ গাছ এবং সমুদ্রের উত্থাল ঢেউ, সারি সারি ছাতা, সবকিছু মিলিয়ে সৈকত যেন পূর্ণাঙ্গতা পেয়েছে এই কক্সবাজার। তাই তো বিশ্বের বিভিন্ন আনাচে কানাচ থেকে সৈকতে এক নজরে দেখার জন্য ছুটে আসে। আপনারা দেখতেই পাচ্ছেন এই মুহূর্তে কি পরিমাণ দর্শনার্থী এই সৈকতে এসেছে। ঝড় বৃষ্টি, বিশেষ করে বৈশাখী, কাল বৈশাখী ঝড়ের যে আবহ, সেই আবহ কাটতে না কাটতে আবারও শুরু হয়েছে সৈকতে পর্যটকের ভিড়। গেল কয়েকদিনের কাল বৈশাখী ঝড়ে মানুষ একেবারে বিভিন্নভাবে দিক বিদিক ছুটাছুটি করে পর্যটক অনেকটাই কমেছিল। সেই কাল বৈশাখী ঝড় পেরিয়ে আবারও শুরু হয়েছে তাপ, একেবারে রোদে ঝালাপালা করার অবস্থা। তারপরেও সারাদিন থাকে এই কক্সবাজার সমুদ্র সৈকতে পর্যটকের ভিড়। একটু প্রশান্তি নিতে, একটু স্বস্তি নিতে এই সৈকতে ছুটে আসে অগণিত দর্শনার্থী পর্যটক। দূরে পর্যন্ত দেখতে পাচ্ছেন কি পরিমাণ পর্যটকে এই সৈকতে ভিড় করেছে। যেহেতু সন্ধ্যা গড়িয়ে যাচ্ছে, রাত চলে আসছে, অনেক পর্যটকরা বাড়িতে চলে যাচ্ছেন, আবার অনেকেই বাড়ি থেকে এই সৈকত এক নজরে দেখার জন্য ছুটে আসছেন। উত্থাল ঢেউ গর্জন করা, যে গর্জন দেওয়া সেই সৈকত এক নজরে এক পলকে দেখতে ছুটে আসছেন অসংখ্য পর্যটক। কেউ আছেন বন্ধু বান্ধবদেরকে নিয়ে, কেউ আছেন পরিবারের সদস্যদেরকে নিয়ে, আবার কেউ আছেন তাদের বিভিন্ন আত্মীয় স্বজনদেরকে নিয়ে। আপনারা দেখেন এখানে প্রত্যেক শ্রেণীর মানুষই সৈকতে ঘুরতে এসেছে। কেউ কাউকে কোনোভাবে বাধা দিবে না, কেউ কাউকে কোনোভাবে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না, এমনই এক সৈকত কক্সবাজার। লাবণী, সুগন্ধা, কলাতলি, ডায়াবেটিস, দরিয়ানগর, হিমচুরি, ইনানি, চেন মার্টিন সবকিছু মিলিয়েই যেন কক্সবাজার অপরূপ সাজে সাজানো হয়েছে, সেজেছে। এই জন্য এক অপরূপ দৃশ্য, যা কিনা দেখে মানুষ প্রতিনিয়ত মুগ্ধ হচ্ছে।
সমুদ্রের ঢেউ, উত্তাল ঢেউ দেখতে দূর দূরান্ত থেকে ছুটে আসে হাজার হাজার লাখ পর্যটক। পর্যটন মৌসুমে যেন কক্সবাজার হোটেল মোটেল জোন সহ সবখানেই তিল পরিমাণ ঠাঁই থাকে না। তদ্রূপ এই কক্সবাজারকেই মানুষ উৎসব মুখর পরিবেশ রাখতে প্রতিনিয়ত ছুটে আসে দূর দূরান্ত থেকে অসংখ্য অগণিত দর্শনার্থী বা পর্যটক। সকলে চলে আসেন কক্সবাজার সমুদ্র সৈকত উপভোগ করতে।